ক্যাম্পাসে পুলিশের উপস্থিতির ঘটনায় নিউ ইয়র্কের কলম্বিয়া ইউনিভার্সিটির প্রেসিডেন্ট মিনুশের শাফিক ও তার প্রশাসনের বিরুদ্ধে তদন্তের প্রস্তাব পাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিক্ষোভকারীদের বিরুদ্ধে বিতর্কিত ভূমিকার কারণে প্রেসিডেন্ট শাফিকের ওপর পদত্যাগের চাপ ক্রমেই জোরালো হচ্ছে। আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে সমঝোতার চেষ্টা চালিয়ে যাচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এদিকে ইহুদিবাদের বিরুদ্ধে বিদ্বেষমূলক বক্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন কলম্বিয়া ইউনিভার্সিটির বিক্ষোভকারী শিক্ষার্থীদের মুখপাত্র নেতা খিমানি জেমস। শান্তিপূর্ণ কর্মসূচিতে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে এবং উভয় পক্ষের শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন গভর্নর ক্যাথি হোকুল। গাজায় ইসরায়েলের আগ্রাসনের প্রতিবাদে নিউ ইয়র্ক সিটির কলম্বিয়া ইউনিভার্সিটিতে শুরু হওয়া বিক্ষোভ কর্মসূচি 11তম দিনে গড়িয়েছে। গত 18 এপ্রিল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থানকারী বিক্ষোভকারীদের সরাতে পুলিশ খবর দেয় কর্তৃপক্ষ। শতাধিক বিক্ষোভকারীকে তখন গ্রেফতার করা হলে বিক্ষোভ আরো জোরালো হয়ে ওঠে এবং দেশজুড়ে ছড়িয়ে পড়ে। শিক্ষার্থীদের দাবির মুখে কলম্বিয়া ইউনিভার্সিটি সেনেট বিশ্ববিদ্যালয় পুলিশ ডাকায় এর প্রেসিডেন্ট নেমাত মিনুসে শফিকের বিরুদ্ধে তদন্তের প্রস্তাব পাশ করেছে। প্রস্তাবটি 62-14 ভোটে পাশ হয়। নিউ ইয়র্ক সিটি পুলিশকে ক্যাম্পাসে তলব করায় এবং শিক্ষার্থীদের তাঁবু ভেঙে ফেলার জন্য তাদের অনুমোদন দেওয়ার সিদ্ধান্তের পর থেকে শফিকের বিরুদ্ধে ক্ষোভ জানিয়ে আসছেন শিক্ষার্থীরা। শফিকের ওই আদেশের পরই মূলত ক্যাম্পাস থেকে শতাধিক শিক্ষার্থীকে আটক করা হয়েছিল। বিশ্ববিদ্যালয়ের সেনেটে পাশ হওয়া তদন্ত প্রস্তাবে বলা হয়েছে, শফিকের প্রশাসন একাডেমিক স্বাধীনতাকে ক্ষুণ্ণ করেছে এবং পুলিশ ডেকে ও বিক্ষোভ বন্ধ করে ছাত্র ও অনুষদ সদস্যদের গোপনীয়তা এবং যথাযথ প্রক্রিয়ায় বিক্ষোভের অধিকারকে অবজ্ঞা করেছে। পুলিশের হস্তক্ষেপে আন্দোলন দমাতে না পেরে শিক্ষার্থীদের সঙ্গে সমঝোতার সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। যদিও বিক্ষোভরত শিক্ষার্থীরা জানিয়ে দিয়েছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাবেন তারা। I am willing to stay here however long it takes. It's very clear the university does not want to criticize. বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে চলমান এই আন্দোলনে অনাকাঙ্ক্ষিত বিশৃঙ্খলা এড়াতে এবং উভয় পক্ষের শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত সহ সার্বিক পরিস্থিতি নিরাপদ রাখতে যথাযথ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল। I want to know that this is well thought out. What protections do you have? এদিকে বিক্ষোভরত শিক্ষার্থীদের নেতা খিমানি জেমস তার বিদ্বেষমূলক বক্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন। আন্দোলনরত শিক্ষার্থীদের মুখপাত্র হিসেবে কাজ করছেন 20 বছর বয়সী এই ছাত্রনেতা। গত জানুয়ারিতে ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছিলেন তিনি। সেই ভিডিওতে ইহুদিবাদের বিরুদ্ধে আক্রমণাত্মক বক্তব্য দিয়েছিলেন জেমস। তিনি বলেছিলেন, জায়নিস্টরা বেঁচে থাকার যোগ্য নয়। তিনি আরো বলেছিলেন, শুকরিয়া আদায় করুন যে তিনি এখনো খেপে গিয়ে জায়নিস্টদের হত্যা করা শুরু করেননি। কলম্বিয়া ইউনিভার্সিটি প্রশাসনের শৃঙ্খলা ভঙ্গ সংক্রান্ত এক শুনানিতে অংশ নেওয়ার আগে ও পরে তিনি এই ধরনের মন্তব্য করেছিলেন। ইসরায়েলপন্থী অ্যাক্টিভিস্টরা তার এসব মন্তব্য অনলাইনে ছড়িয়ে দেয়। শুক্রবার সামাজিক মাধ্যম এক্সে দেয়া পোস্টে ক্ষমা চেয়ে জেমস লিখেছেন, তিনি সবার জীবনের নিরাপত্তার ও মুক্তভাবে চলাচলের কাজ করার অঙ্গীকার করছেন। রিজওয়ান কাদের, TBN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।